এই চিকেন স্টু খেতে কার না ভালো লাগে? সবারই চিকেন স্টু খেতে কিন্তু ভালো লাগে। আমার তো চিকেন স্টু খুব ভালো লাগে। তবে অনেকেই চিকেন স্টু বানাতে ভালো পারেন না। তার জন্য কিন্তু খেতেও পছন্দ করে না। তবে এইভাবে যদি চিকেন স্টু একবার বাড়িতে বানান, অবশ্যই কিন্তু সবাই হাত চেটে খাবে। আর বাচ্চাদের জন্য এটা কিন্তু খুব ভালো। যারা একটু তেল মশলা কম খেতে পছন্দ করেন কিংবা ডায়েট করেন, তাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি। আমি প্রথমেই চিকেনটা একটুখানি হলুদ এবং নুন, গোলমরিচ এবং লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এখানে হলুদটা কিন্তু অপশনাল, চাইলে নাও দিতে পারেন। তবে ওই সাদা সাদা চিকেন স্টু আমার দেখতে একদমই ভালো লাগে না, তাই অল্প হলুদ দিলাম। এরপরে আমি একটি প্যানে দিয়ে দেব বাটার এবং গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়েছি তেজপাতা, আর অল্প আমি এখানে তেলও দিলাম। তারপর চাইলে এটা পুরোটা বাটারেও করতে পারেন। একটু বাটারটা যখন মেল্ট হয়ে আসবে দিয়ে দেব গোটা জিরে, তারপরে দিয়ে দেব কোচানো আদা, রসুন এবং পেঁয়াজ। এটাকে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু এই আদা রসুন কিমাই ইউজ করবেন, পেস্ট কিন্তু খুব একটা ভালো হয় না। ভালো করে একটুখানি ভেজে আমি দিয়ে দেব চিকেনগুলি। আমি এখানে স্কিন সমেত ইউজ করেছি। তবে যারা স্কিন খেতে পছন্দ করেন না কিংবা যারা ডায়েট করেন, তারা কিন্তু স্কিনবিহীন ইউজ করবেন। আমি চিকেনটা এই আদা রসুন এবং পেঁয়াজ কুচির সাথে ভালো করে ভেজে নেব। চিকেনটা থেকে প্রথমে একটু কিন্তু জল বেরোবে। আমি কিন্তু ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব কয়েক টুকরো আলু। আমি এখানে আলুটা দিয়ে চিকেনের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এবং তারপরে একটু ভেজে আমি দিয়ে দেব পেঁপে, গাজর। এটা যেহেতু আমি চিকেন স্টু বানাচ্ছি, তাই পেঁপে আর গাজরটা আমি লম্বা লম্বা করে কেটেছি। চাইলে আপনারা যেই রকম খুশি শেপ দিতে পারেন। এখানে পেঁপে গাজর দিয়ে আমি ভালো করে একটুখানি ভেজে আমি দিয়ে দেব বিনস, টমেটো এবং দিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে দিয়েছি একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমার কাছে এখানে একটুখানি বেল পেপার ছিল, রেড আর ইয়েলো, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দেব জল। এই বিনস, ক্যাপসিকাম এবং টমেটো, পেঁয়াজটা আমি একদম শেষে দিয়েছি, যাতে এটা সহজেই গলে না যায়। যদি এটা প্রথমেই দিয়ে দেন পেঁপে গাজরের সাথে, তাহলে কিন্তু একদম গলে যাবে। জল দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। ব্যাস 10 মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো বেশি করে, দিয়ে নামিয়ে নেব। ব্যাস একদম রেডি আমাদের চিকেন স্টু। লেবু রস ওপর থেকে দিয়ে খেতে পারেন। এটা ব্রেডের সাথে খেতেও খুব সুন্দর লাগে। তবে চাইলে আপনারা এইভাবে এমনিও খেতে পারেন কিংবা রুটির সাথে, ভাতের সাথে, সবের সাথেই ট্রাই করতে পারেন। অবশ্যই বানিয়ে